ভগবান বলছে কি বলছো শ্রীমদ্ ভাগবত, আমি আমি ভক্তির চরণ ধরে কাঁদবো, কি আমায় চরণ দেবে? কেউ তো আমায় চরণ দিতে চাইবে না। চাইবে মা? ভগবানকে কেউ চরণ দিতে চাইবে? চাইবে না। কিন্তু ভগবান চরণ পাওয়ার আশায় স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এলেন। ত্রিভুবন ঘুরে ঘুরে যখন কোথাও চরণ পেল না, ফিরে গেলেন নিজের হস্তিনায়। ফিরে গিয়ে কি দেখলো? দেখলো দ্রৌপদী বিশ্রাম করছে, মানে দ্রৌপদী ঘুমিয়ে আছে। দ্রৌপদী ঘুমোচ্ছে মা। ভগবান ভাবছে আরে এটাই আমার ভালো সুযোগ। দ্রৌপদী ঘুমোচ্ছে আর এই ছলে বলে কৌশলে আমি আজ দ্রৌপদীর চরণ নিয়ে নেব। কারণ এমনি যদি আমি দ্রৌপদীর কাছে চরণ চাই, দ্রৌপদী তো আমায় দেবে না, দেবে বাবা? আহা, দ্রৌপদী ঘুমোচ্ছে মা। ভগবান আস্তে আস্তে গিয়ে পা টিপে টিপে গিয়ে দ্রৌপদীর চরণ দুখানা ধরেছে। ভগবান দ্রৌপদীর চরণ দুখানা ধরে আজ হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আর যেই না হাউ হাউ করে উচ্চস্বরে কাঁদছে, অমনি কি হয়েছে? নাই নাই নয়নে ধারা বিরাম নাই রে, বিরাম নাই রে, নয়নে ধারা বিরাম নাই রে, নাই নাই নয়ন ধারা ওগো বিরাম নাই রে। সে যে অবিরত বহে ধারা, নয়ন ধারা বিরাম নাই রে, অবিরত বহে ধারা, নয়ন ধারা বিরাম নাই রে। যেই না দ্রৌপদীর চরণ ধরে কেঁদেছে, অমনি ভগবানের চোখের জল এবার সোজা দ্রৌপদীর চরণে গিয়ে পড়েছে। আহা, যেই না তার চরণে পড়েছে, দ্রৌপদী ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে, অমনি ভগবান দ্রৌপদী ভগবানকে দেখেছে। সখা, এ তুমি কি করলে সখা? এ তুমি কি করলে? তুমি না ভগবান? বলো সখা, বলো এমন কেন তুমি করলে? তুমি ভগবান হয়ে আমার চরণ ধরলে, আর কেন সখা বলো না, কেন তুমি এমন করলে? বলো বলো সখা বলো। দাঁড়াও দাঁড়াও দ্রৌপদী, দাঁড়াও দাঁড়াও। ভগবান বলছে জানো দ্রৌপদী, আজ আমি তোমার চরণ ধরলাম কেন জানো? আমি পরীক্ষা করতে এসেছিলাম যে আমার নাম ধরে যে ভক্তরা কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, দেখি আমি আমার নাম ধরে কাঁদতে পারি কিনা। আমি পরীক্ষা করতে এসেছিলাম। তা তোমার কাছে যদি আমি চরণ চাইতাম, তুমি তো আমায় দিতে না। তাই তুমি ঘুমিয়েছিলে, আর আমি ছলে বলে কৌশলে তোমার চরণ নিলাম। এবার দ্রৌপদী কি বলছে দেখুন। সখা, এই যে কে বলেছে তোমায়? কে বলেছে তোমায় যে আমি তোমায় চরণ দিতাম না? কে বলেছে? তুমি তো আমার কাছে আগে চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কিনা। তুমি তো চাওনি, তাই পাওনি। আগে তুমি চাইতে পারতে তো। কথাটা জানতে পারলো ব্যস্তে, চিৎকার করে বলে উঠলেন, দ্রৌপদী, তোমার এত বড় সাহস, তোমার এত বড় অহংকার, তুমি জানো তুমি ভগবানকে বলছো চরণ দেব? জানো এর জন্য আমি তোমাকে অভিশাপ দিতে পারি। দ্রৌপদী বলছে, ও ব্যাসদেব, অভিশাপ ওটা তো ভালো জিনিস, অভিশাপ ওটা তো ভালো জিনিস, যদি দেবে তাড়াতাড়ি দাও, এত দেরি কিসের? হ্যাঁ, এবার বলুন তো, অভিশাপ কখনো ভালো জিনিস হয়েছে? আমাদেরকে কেউ যদি অভিশাপ দিয়ে দেয়, আমরা বলবো যে আমাদেরকে খুব ভালো জিনিস দিল? বলবো? কিন্তু দ্রৌপদী কি বলছি? ও
ওটা তো ভালো জিনিস। অভিশাপ যদি দেবে তাড়াতাড়ি দাও। তা কি অভিশাপ দেবে জানো? ও ব্যাসদেব, তুমি জানো না দশরথ যদি অভিশাপ না পেত, না পেত, রামচন্দ্র কি বনে যেত? বনে যেত। মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পেত, না পেত, শ্রীমদ্ ভাগবত কি আমরা শুনতে পেতাম? শুনিতে তাহলে হলো না অভিশাপ? ওটা তো ভালো জিনিস। তা অভিশাপ যদি দেবে তাড়াতাড়ি দাও। কি অভিশাপ দেবে জানো? এই অভিশাপ দাও গো তুমি, দাও আমায় অভিশাপ দাও। কৃষ্ণ চরণ পাই গো আমি, ওগো এই অভিশাপ দাও গো তুমি। ওহে মুনিবা দাদা যে অভিশাপ পেলে কৃষ্ণের চরণে পাওয়া যায়। হরি বল, হরি বল। সেই অভিশাপ তুমি আমায় একবার নয় বারবার দাও, এই অভিশাপ তুমি আমাকে দাও। আমি যেন কৃষ্ণের চরণ পাওয়া যায়। এই অভিশাপ দাও গো তুমি। বিদায় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ চরণ পাই গো আমি। ভগবান বলছে দ্রৌপদী তুমি কি বলছো? তুমি আমায় চরণ দেবে, তোমার ভয় করবে না? ভগবান দ্রৌপদীকে বলছে মা, কত বড় কথা দেখুন। দ্রৌপদী বলছে ভগবানকে চরণ দিয়ে দেবে, আর ভগবান বলছে তুমি আমাকে তোমার চরণ দিয়ে দেবে, তোমার ভয় করবে না দ্রৌপদী? দ্রৌপদী বলছে কেন সখা, কেন? আমার চরণ আমি তোমাকে দেব, ওটা ভয়ের কি আছে? চিন্তা করুন মা, কত বড় ভক্ত হলে এত বড় কথা বলা যায়। কতখানি সাহস দ্রৌপদীর, আমার চরণ আমি তোমাকে দিয়ে দেব, ওটা ভয়ের কি আছে? সখা তোমার হয়তো মনে নেই, তুমি একদিন নিজের মুখে বলেছ যে ভক্তির চরণ থেকে মস্তক পর্যন্ত সবই আমার। হরি বল, হরি বল। সখা আমি তো শিশুকাল ধরে আমার এই পুরো দেহ তোমার পাদপদ্মে অর্পণ করে দিয়েছি। তাহলে বলো সখা, এই পুরো দেহটা যদি তোমার হয় তাহলে এই চরণ দুটি কি আমার নাকি? দ্রৌপদী কেমন ভাবে ভগবানকে বলছে দেখুন, এই পুরো দেহটা যদি তোমার হয়ে যায়, আমি তো শিশুকাল ধরে আমার এই পুরো দেহ তোমার চরণে আমি সমর্পণ করে দিয়েছি, তাহলে এই পুরো দেহটা যদি তোমার হয় এই চরণ দুটি কি আমার নাকি? তোমার চরণে তোমায় দিলাম, তোমার চরণে তোমায় দিলাম, তোমার চরণ তোমায় দিলাম, যত পারো কৃপা করো, তোমার চরণে তোমায় দিলাম, যত পারো কৃপা করো, তোমার চরণ তোমায় দিলাম। তাহলে ভগবান আজ সেই ভাব লয়ে এই কলিকালে ভক্তদের জড়িয়ে ধরে কাঁদছে কেন? শুধু হরিনাম কৃষ্ণ নাম শোনবার জন্য। আর আমরা এত বড় কলির জীব, এই কলিকালে জন্মগ্রহণ করে এসেছি, দিনান্তে একবার ভগবানের নাম করতে পারি না। ও মা, ভগবানের যে নামটা করব, এই যে তা কোনো কি নির্দিষ্ট সময় আছে নাকি?
আছে না? ভগবানের নাম করব আজ কেমন ভাবে? হয়তো আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, হয়ে গেছে। আপনি গল্প করছেন, অন্য মানুষ হয়েছেন, এর মধ্যেও নাম করা যায়। রাস্তায় পেরিয়ে যাচ্ছেন বা কোনো কর্ম করছেন, এর মধ্যেও নাম করা যায়। হ্যাঁ, যে যেমন ভাবে থাকবে নাম কিন্তু করতে হবে। কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে আমাকে মনে রেখো, ভুলে যেও না। তা নামটা যে করব কেমন ভাবে? কথা বলিতে পথ চলিতে, নিতাই গৌর হরি বল। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে বলি মা, কীর্তন শুনতে বলি কি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। কি করতে হয় মা? হ্যাঁ, উলু দিতে হয়। তা হ্যাঁ মা, আপনারা তো জানেন, তা আমার মুখ থেকে কেন বলতে বলাচ্ছেন বলুন তো? একটু জোর করে উলুধ্বনি করুন তো মা, দেখি। বাহ, এই তো অনেক মা রয়েছে দেখছি পিছনে, তো আরো লাইটের আলোতে যদিও দেখতে পাইনি, পিছনে তো অনেক আছেন। ও মাই, সামনের মায়েরা দিলে হবে, ওই পিছনের মায়েদেরকে দিতে হবে না? হবে না? কি গো, জোর করে পিছন থেকে আমার উলুধ্বনি দেখি। বাহ, এবার সবাই মিলে একসাথে উলুধ্বনি করব, কেমন? কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল, হরি বল। জপনা অবিরা, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। ভগবানের নাম কি তোমা করতে হবে। আর কেউ যদি ভাবেন এখন কেন করব, হ্যাঁ এখন কেন করব, এখন বয়স হয়েছে নাকি কীর্তন টির্তন করার, বা ওই হরিবাসরে গিয়ে হাত তুলে হরি বল বলবো, কীর্তন শুনবো, কেন করবো? এখন বয়সটা হয়েছে। হ্যাঁ, কালকে যাত্রা হবে, বরং যাত্রা দেখবো, কীর্তন শুনবো না, দুটি বাহু তুলে হরি বলো বলবো না। কেন করব? সময় হোক, সময়টা হোক। বলছে ভগবানকে ডাকতে হলে বাবা সকাল সকাল ডাকতে হবে। ওই বৃদ্ধ বয়সে ওই মরণকালে গিয়ে যখন দেখবো সংসারে আর আমার কেউ নেই, হ্যাঁ হবে। যতদিন, চিরদিন তো এরকম থাকবো না, থাকবো এরকম যতদিন থাকবো, কীর্তন করব, টাকা পয়সা রোজগার করব, আমার সংসারে সবার ভালো লাগবে। ছেলে যখন বড় হবে, বৌমা যখন বাড়িতে আসবে, ঢুকবো যখন ছেলের সংসারে, আর মনে থাকবে ছেলের বৌমায় মনে থাকবে? মনে থাকবে না। আমার আপনার সবার একই। হ্যাঁ, যতদিন কর্ম করতে পারবেন আপনি, যতদিন বাটনা বাটতে পারবেন, কুন্তিনের রান্না করতে পারবেন, হ্যাঁ এই সংসারে যতদিন দিতে পারবেন বাবা, যতদিন কর্ম করতে পারবেন আপনি, ততদিন আপনি জোর করে বলবেন এই সংসার আমার। সংসার শুধু নিতে জানে মা, দিতে কিছু জানে না। আপনার কাছ থেকে শুধু নিয়ে যাবে, দেবে না কিছু। তার প্রমাণ দেখবেন মা, ওই ছেলে সংসারে যখন ঢুকবো না, ছেলে যখন সুন্দর একটা ডিজাইন দেখে বাড়ি তৈরি করবে, আর যদি কেউ জিজ্ঞাসা করে বাহ এই বাড়িটা তো দারুণ, কে কার এই বাড়িটা, আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? কার বাড়ি ভেবে বলছেন তো? কেন ছেলের বাড়ি বলবো? ছেলেকে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, লেখাপড়া শেখালাম আমি, হ্যাঁ
ছেলে যখন বড় হয়ে টাকা ইনকাম করলো, একটা বাড়ি তৈরি করলো, আর বলতে পারবো না যেটা আমার বাড়ি, বলছে পারবে না। এখানেই তো মজা, আর পারবে না। কারণ এবার বলতে হবে আরে এটা আমার ছেলের বাড়ি গো, ছেলের বাড়ি। ওই যে বললাম সংসার শুধু নিতে জানে মা, দিতে কিছু জানে না। ওই শেষের দিনে 2-4 দিন করবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই, 2-4 দিন করবে, তারপর বলবে আর পারছি না বাবা, আর পারছি না, চলে গেলেই বাঁচি, চলে গেলেই বাঁচি। আর সেদিন যদি ওই ভগবানের চরণ দুখানা ধরে আছাড় খেয়ে বলি যে প্রভু তুমি ছাড়া এই জগতে আর আমার কেউ নেই, ভগবান আর আমাদের ডাকে সাড়া দেবে? দেবে না। তাহলে যখন এই মানব জন্ম পেয়েছি, এই নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই, আজ আছি আবার কাল নাও থাকতে পারি, তাতে যখন যতদিন আছি একটু ভগবানের নাম করব। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও গাও কৃষ্ণ নাম। পিতাই গৌর হরি বল, হরি বল। বিশ্বাসে একবার গাহ গাহ কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও গাও কৃষ্ণ নাম। কথা বলিতে বলো এই নাম, পথ চলিতে বলো এই নাম, কথা বলিতে বলো এই নাম, পথ চলিতে বলো এই নাম। কথা বলিতে বলো এই নাম, পথ চলিতে বলো এই নাম। কথা বলিতে বলো এই নাম, পথ চলিতে বলো এই নাম। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। এইভাবে ভগবানের নাম করতে হবে। তাই গৌর সুন্দর এই নাম শ্রবণ করবার জন্য, এই নাম করবার জন্য আজ ভক্তদের জড়িয়ে ধরে কাঁদছে। আর এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ কলম দিচ্ছে কি, বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে মনের হরিষে, মনের হারিছে গোপত গৌরাঙ্গ লীলায়া, লীলায় করিলেন প্রকাশে, করিলেন প্রকাশে। ও মাঝে বাসুদেব ঘোষে কহে, করিল ও কাসরে বসুদেব ঘোষে কহে ঘোষে কহে করিল কাসরে বসুদেব ঘোষে কহে করিল প্রকাশে। বাসুদেব বলে জয় 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 জগন্নাথ, বলে জয় নীলাচলবাসী, আর যত সব কৃষ্ণ ভক্ত। বসুদেব ঘোষে কৃষ্ণকে, কৃষ্ণ তিনি জগতের কর্তা, যেন ভজে কৃষ্ণ নাম, ধিক শত ধিক তারে ধিকতাম, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই। কহে করিল কাসরে বসুদেব ঘোষে কহে করিল প্রকাশে।
বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বলে ধরে তেটে ধরে সে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে ও করিল প্রকাশনে বাসুদেব বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশনে কিবা বাসুদেব ঘোষে। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু।